نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدقت يا ربنا وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پوری اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল নাই জালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা, মুজাদ্দেদে জামান খতিবে আজম ফরফরা শরীফের পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রাহিমাহুল্লাহর স্মরণে ঐতিহাসিক 50তম বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিনে, সমাপনী রজনীতে সমাপনী দিনের সম্মানিত সভাপতি আলহাজ খাজা রফিকুজ্জামান শাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান, প্রিয় খুলনাবাসী, কোরআন যারা শুনতে এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের এই কামছাটে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন। অসংখ্য মানুষের আগাম আসার কথা ছিল, সবাইকে এখানে এসে বসতে পেরেছে? অনেকে বিভিন্ন ভাবে এখনো ঘুরে বেড়াচ্ছে। যেভাবে এখানে বসে সময় দেওয়ার কথা অনেকে আমরা দিতে পারিনি। আল্লাহ পাক সকল মানুষকে যেন কোরআনের জন্য আজকের এই আয়োজনে কবুল করে বলেন আমিন। আমরা যারা এখানে উপস্থিত বসে আছি সবাই মহান মালিকের দরবারে আমরা ফারিয়াদ করছি, মহান মালিক মহান আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে। এসেছি আমরা আল্লাহর কোরআন শুনতে। কি শুনতে এসেছি বলেন তো? কোরআন থেকে যতক্ষণ কথা হবে এ কথাগুলি বলা শোনার মধ্য দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দেন বলেন আমিন। কোরআন শোনার পরে যদি কারোর ঈমান না বেড়ে আবু জাহেলের মতো শয়তানি বেড়ে যায়, বোঝা লাগবে আবু জাহেলও যা ওটাও তা। আপনি কি আমার কথা বোঝেন? এই জন্য কোরআন আমরা শুনতে এসেছি, যেভাবে শোনার দরকার আল্লাহ যেন ওই রকম যোগ্যতা আমাদের দান করে। কারণ কোরআন সবার ভালো লাগবে না, বিশেষ করে মুমিন যারা, ঈমানদার যারা, কোরআন শুধু তাদের ভালো লাগবে। আর ওদের সামনে যখন কোরআনের কথা হবে সাদাতহুম ঈমানা, ওদের ঈমানটা বেড়ে যাবে। এই জন্য কোরআনের কথা শোনার পরে সবার ভেতরে ঈমান বেড়ে যাওয়ার স্পৃহা তৈরি হবে না। কোরআনের কথা সবাইকে ভালো লাগবে না। কোরআনের কথা শোনার পরে সবাই হেদায়েতও পাবে না। হেদায়েত পাবে কারা? হেদায়েতের মন তৈরি করবে যারা। কথা কি আপনি বোঝেন? এই জন্য আমরা এসেছি কোরআন শোনার মধ্য দিয়ে যেন আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরামের মতো আমাদের জীবনের পরিবর্তন আসে। পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু অধিকাংশ জায়গায় আমরা পারি না। এখন তো ইদানিং ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি মসজিদ থেকে ময়দান পর্যন্ত কোরআনের কথা যারা যেখানে বলছে, অনেক মানুষ আবার শোনার পরে রাগ করছে। কথা না বলে বুঝি কি করে? এরকম মানুষের দেশে নেই? হ্যাঁ, কোরআন থেকে কথা শুনলে অনেকে আবার রাজনীতির গন্ধটা নেয়, হুজুর রাজনীতি করছে। তো কোরআনের কথা শোনার পরে যদি কারোর ভেতরে এমনটা তৈরি হয় যে হুজুর কোরআন থেকে রাজনীতি করছে, হুজুর সব বানিয়ে বানিয়ে বলছে, ওর ঈমান আছে? বলেন। আমি এই জন্য বলেছি কোরআনের কথা শোনার পরে যদি কারোর ঈমান না বেড়ে আবু জাহেল, আবু লাহাবের মতো কিছু বেড়ে যায়, বোঝা লাগবে আবু জাহেল, আবু লাহাব বোঝা এটাও তা। মারা যাবার পরে এর জন্য ইন্না লিল্লাহ জানাজা 3 দিন 7 দিন 40 দিলেও যা, না দিলেও তা। আমার কথা কি আপনি বোঝেন? প্রিয় খুলনাবাসী, আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কেন? এই কেনর জবাব দিচ্ছে।
আপনি দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হবেন, শত শত বিঘা জমির মালিক হবেন, আপনি চেয়ারে বসেছেন, মরার আগ পর্যন্ত ফেরাউনের মতো থাকবেন। আমার আল্লাহ তাআলা এই জন্য কিন্তু আপনারে দুনিয়ায় পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার দাসত্ব, গোলামি, তার বিধান মানেন। আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় এগুলির জন্য কিন্তু পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে আপনি যেন তার দাসত্ব করেন, আপনি যেন তার গোলামি করেন, আপনি যেন তার বিধান মানেন, আপনি যেন কোরআনের নিয়ম নীতি দিয়ে আপনাকে আপনি সাজাতে পারেন। এজন্য আপনাকে পাঠিয়েছে কে? বলেন। এই সাউন্ড সিস্টেম অপারেটর আছে কোথায়? সাউন্ড কি শেষ নাকি? বেরো খলনাবাসী, আপনাকে দুনিয়ায় খেলা করার জন্য আমার আল্লাহ পাঠায়নি। আমার আল্লাহ পাঠিয়েছে তার দাসত্ব বিধান গোলামি করবার জন্য। আপনার জন্য আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছে, তার নাম কোরআনে কারীম। এখানে আপনার খাইতে নিতে, উঠতে বসতে, চলতে ফিরতে, যেখানে যা দরকার কোনটাই আল্লাহ বাদ দেয়নি, সব আমার আল্লাহ এর ভেতরে জমা করে দিয়েছে। আপনার ব্যক্তি জীবনের কথা বলেন, পরিবারের কথা বলেন, সমাজের কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জাহান্নাম থেকে বেঁচে আপনি জান্নাতি হবেন, কোন কথা বাদ আছে? বলেন বলেন। ১৫০০ বছর পূর্বে কোরআন জানিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই وهدى ورحمة وبشرى للمسلمين বলেন আল্লাহু আকবার। সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, যে কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, এখানের মানুষের সকল সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়েছি। মানুষের সমস্যা যেখানে কোরআনের ভেতরে সমাধান দিয়েছে। বলেন না, এ মাইকে তো এভাবে কথা বলা যাবে না। আমি যদি শক্তি দিয়ে কথাই বলি তো মাইক রাখার কি দরকার? এই হরেন কানে দিয়ে ঘুরে যান। প্রিয় খুলনাবাসী, মানুষের সমস্যা যেখানে কোরআনে সমাধান দিয়েছেন সেখানে কে? এই মাইক্রোফোনটা তো কোনো কাজই করছে না। বেরো খুলনাবাসী, মানুষের সমস্যা যেখানে আমার আল্লাহ সমসাময়িক সমাধান কোরআনে দিয়েছে সেখানে এমন কোন কথা, এমন কোন বাণী, এমন কোন বক্তব্য আপনি পাবেন না যে এর ভেতরে নেই। কোরআন ১৫০০ বছর পূর্বে জানিয়েছেন, মা ফাওয়াতুনা ফিল কিতাবি মিন শাই, কোনটা আল্লাহ বাদ দেয়নি, সব আপনার আমার জন্য আমার আল্লাহ এখানে ওপেন করে দিয়েছে। কোরআনে আপনার আমার জন্য সবকিছু ওপেন থাকার পরে আমি যদি নিজেকে সুন্দর করতে না পারি, আপনি যদি কোরআনের কাছে নিজেকে দাঁড় করাতে না পারি, এ ব্যর্থতা কিন্তু কোরআনের না, এ ব্যর্থতা আমার এই ৪ ইঞ্চি কপালের। এই কোরআন